সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিলন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইনজুরিতে বিশ্রামে তাসকিন আহমেদ, প্রথমবার টেস্ট দলে তানজিম হাসান সাকিব, নেতৃত্বে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের একমাত্র ফরম্যাটে খেলা মুশফিকুর রহিমও জায়গা ফিরে পেয়েছেন সাদা পোশাকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াড এমনই, সবশেষ সিরিজের দলে 5 পরিবর্তন। জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণার পরদিনই দল দিয়েছে বাংলাদেশও। প্রথম টেস্টের 15 সদস্যের 4 জন আবারও সাদা পোশাকে ফিরেছেন। নতুন মুখ এক, তিনি তানজিম হাসান সাকিব। মূলত তাসকিন আহমেদের ইনজুরি সৌভাগ্যের দুয়ার খুলেছে সাকিবের। পুনর্বাসন প্রক্রিয়া চলছে ঢাকা এক্সপ্রেসের। মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থাকা শাহাদাত হোসেন দীপু, হাসান মুরাদ, শরীফুল ইসলাম বাদ পড়েছেন ফর্মের কারণে। পিএসএল খেলতে পাকিস্তানে থাকায় দলে নেই লিটন দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম ইনজুরি কাটিয়ে ফিরেছেন। তাই শেষ সিরিজের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হয়ে গেছেন ডেপুটি। ক্যাপ্টেনের জন্য আমি মনে প্রথম একাদশ নির্বাচন করতে গিয়ে যে জায়গাটি আপনি দেখবেন যে আমাদের যারা অ্যাভেলেবল ব্যাটসম্যান আছে 1 2 6 or 7 আই শুড সে, যে এখানে একটা মধুর সমস্যা আছে লিটন দাস না থাকার পরও। প্রতিপক্ষ জিম্বাবুয়ের মতো নিচের সারির দল হলেও সাবধানী বিসিবি। রোডেশিয়ানদের আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রধান নির্বাচক। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী টেস্ট সিরিজটা খেলার আগে আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ভিজিবলি শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে এই পারফরমেন্স করে দেখানোর জন্য। 2 টেস্ট খেলতে 15 এপ্রিল আসবে জিম্বাবুয়ে দল। 20 এপ্রিল সিলেটে প্রথম টেস্ট, 28 এপ্রিল দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের 10ম রাউন্ড। আগেই সুপার লিগ নিশ্চিত করা আবাহনী লড়বে প্রাইম ব্যাংকের বিপক্ষে। বিকেএসপির আরেক মাঠে নামবে মোহামেডান, তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। আর মিরপুরে শাইনপুকুরের মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। 9 ম্যাচের 8টিতে জিতে 2 রাউন্ড বাকি থাকতে সুপার লিগে নাম লিখিয়েছে আবাহনী। ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন আর বল হাতে দারুণ ফর্মে রাকিবুল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকতরা। 13 তারিখ পর্যন্ত জাতীয় দলের ক্যাম্প পিছিয়ে দেয় এই ম্যাচেও পাওয়া যাবে নাহিদ রানাকে। সুপার লিগ নিশ্চিত করার হাতছানি মোহামেডানের 9 ম্যাচে 7 জয়ে টেবিলের 2-এ সাদা কালোরা। প্রতিপক্ষ অগ্রণী ব্যাংকও আছে দারুণ ছন্দে। 9 ম্যাচে 6 জয়ে সেরা 4-এ তারা। 20 উইকেট নিয়ে বোলিংয়ে সবার উপরে মোহামেডানের তাইজুল ইসলাম, যদিও ব্যাটিং ব্যর্থতা দুশ্চিন্তার কারণ। ঘরোয়ার সাথে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যের ব্যবধান আরও একবার স্পষ্ট করলেন লিস্ট এ ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ নিয়ে না ভেবে মনোযোগের পুরোটা আপাতত দিতে চান প্রিমিয়ার লিগে। ফিল সিমন্সের প্রশংসা ঝরেছে এই আবাহনী ক্রিকেটারের কণ্ঠে। সাকিব তামিম প্রজন্মের পর বাংলাদেশের পাইপলাইন নিয়ে হাজারো প্রশ্ন। বছরের পর বছর যার উত্তর মেলাতে পারছে না ক্রিকেট বোর্ড। আবারও খেলেছেন শান্ত, সৌম্য, লিটনরাও ভরসা হয়ে উঠতে পারেননি। ধারাবাহিক হতে না পারলেও তাই তানজিদ তামিম, পারভেজ ইমনদের মধ্যে ভবিষ্যৎ দেখছে নির্বাচক প্যানেল। প্রিমিয়ার লিগে তরুণ ব্যাটাররা পারফর্মও করছেন। 15 বলে 50 করে আলোচনায় আবাহনী ব্যাটার পারভেজ ইমন। চেষ্টা করছি, রান কম ছিল তো যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমাদের একটা রান রেটের ব্যাপার আছে, যেহেতু আমরা চ্যাম্পিয়ন রেসে আছি। সো মাথায় ওইটা ছিল যে আর্লি খেলাটা শেষ করতে হবে। কিন্তু এই আত্মবিশ্বাসের বেলুন চুপসে যায় জাতীয় দলের হয়ে মাঠে নামলে। ইমনের 7 টি-20 পরিসংখ্যানও তাই বলছে। 12 গড়ে 88 রান। আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতা অবশ্য এরই মধ্যে টের পেয়েছেন। অবশ্যই এই ধরনের ইনিংস খেলতে অবশ্যই কনফিডেন্স বিল্ড আপ। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ডিফারেন্ট, ওইখানে একটু টাফ সিচুয়েশন ফেস করতে ভালো ভালো বলাররা আসে। সো ওইটা একটু থাকেই ওইখানে। সো আমরা চেষ্টা করছি আর কি ওইখানে কিভাবে ডমিনেট করা যায়। মেতে পাকিস্তান সফরে 5টি টি-20 খেলবে বাংলাদেশ। অতদূর পর্যন্ত আপাতত ভাবছেন না ইমন। ডিপিএল পারফরমেন্সে তার সব মনোযোগ। এখনো দেরি আছে, আমাদের এটার আগে প্রিপারেশন থাকবে। সো এখন যেটা আছে এটা নিয়ে আসলে আমি প্ল্যান করতেছি, যেহেতু এটা ওয়ান ডে ক্রিকেট। সো আমি ওয়ান ডে ক্রিকেটের মতোই প্ল্যান করতেছি।
জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সের প্রশংসায় পঞ্চমুখ পারভেজ ইমন। ও চায় আসলে আমরা যেন ভালো করি, সো বিভিন্ন টেকনিক নিয়ে ও মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলে, সো আমার থেকে ভালো লাগছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী কোয়ালিফায়ার 1-এ বসুন্ধরা কিংসকে পেনাল্টি শুটআউটে 4-2 ব্যবধান হারিয়েছে আকাশনীরা। নির্ধারিত অতিরিক্ত সময় শেষ হয়েছে 1-1 সমতায়। তবে হেরেও দ্বিতীয় সুযোগ পাচ্ছে কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার এলিমিনেটর জয়ী রহমতগঞ্জের বিপক্ষে, যারা ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে 2-1 গোলে। কুমিল্লা থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। ইব্রাহিমের শটে সবার আগে ফাইনালে আবাহনী। এক মৌসুমে দুবার বসুন্ধরা কিংসকে হারানোর আনন্দ আকাশী নীলদের। ম্যাচ সেরা মিতুল মার্মাকে ঘিরে উৎসব রাফায়েল হৃদয়দের। কুমিল্লায় 1-1 সমতায় শেষ হয় কোয়ালিফায়ার 1। আবাহনীর 2 বিদেশি রাফায়েল অগাস্তো, এমেকা ওগবা ভুগিয়েছেন কিংস রক্ষণকে। বুঝতে দেননি 10 জন নিয়ে খেলেছে দল। প্রথমার্ধে ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুকে হারায় আকাশী নীলরা। কার্ড বেরিয়ে গেছে। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে কিংস। 56 মিনিটে আবাহনী রক্ষণের ভুলে এগিয়ে নেন মুজিবুর রহমান জনি। জাতীয় দলের জার্সিতে গোল মিস করলেও ক্লাব দলে ভুল করেননি। ম্যাচে ফিরতে মরিয়া আবাহনী আক্রমণের ধার বাড়ায় শেষাংশে। রাফায়েলের ফ্রিকিক জাল খুঁজে না পেলেও আরমান ফয়সাল আকাশ সমতা ফেরান। অতিরিক্ত সময়ে দুয়ার্ধে আক্রমণ করেছে দুদল। এমেকা মিরাজদের প্রতিহত করেছেন মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর জাল খুঁজে নিতে পারেননি শেখ মোরসালিন। অতিরিক্ত সময় শেষের আগে সেরা সুযোগ মিস করেন আবাহনী অধিনায়ক হৃদয়। ফাউলময় ম্যাচে কার্ড দেখেছেন দুদলের 9 ফুটবলার, এক সহকারী কোচ। পেনাল্টি শুটআউট যখন নিশ্চিত, তখন শ্রাবণকে উঠিয়ে গোলরক্ষক আনিসুর রহমান জিগোকে নামান বসুন্ধরা কোচ তিতা, আর শুটআউট স্পেশালিস্ট জাফর ইকবালকে মাঠে ঠেলে দেন মারুফুল হক। প্রথম শটে সে জাফরকে ফিরিয়ে আস্থার প্রতিদান দিয়েছেন জিগো। রাব্বি হোসেন রাহুলকে আটকে আবাহনীকে ম্যাচে ফেরান মিতুল মার্মা। এরপর কিংসের নতুন ব্রাজিলিয়ান ডেসিয়েল এলিসের লক্ষ্যভ্রষ্ট শটে পিছিয়ে পড়ে বসুন্ধরা। পঞ্চম শটে ইব্রাহিম গড়ে দেন ম্যাচের ভাগ্য। আবাহনী যখন ফাইনালে নাম লেখানোর উদযাপন করেছে, তখন কিংসের সামনে নতুন সমীকরণ। আগামী সপ্তাহে হোম ভেন্যুতে কোয়ালিফায়ার 2-তে প্রতিপক্ষ রহমতগঞ্জ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কুমিল্লা। অবশেষে অনুশীলনে ফিরেছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। মঙ্গলবার আবাহনী মাঠে কোচ পিটার বাটলারের অধীনে ঘণ্টাখানেক ঘাম ঝরিয়েছেন 18 বিদ্রোহী ফুটবলারের 13 জন। ভুটান লিগে খেলতে যাওয়ায় ছিলেন না অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুসীমা সুমাইয়া। আর ছুটি কাটিয়ে আজ ক্যাম্পে যোগ দেওয়ার কথা তহুরা খাতুনের। মিয়ানমারে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাই সামনে রেখে শুরু হয়েছে বাটলারের এই অনুশীলন ক্যাম্প, যেখানে অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো সিনিয়র নারী ফুটবলারদের 68 দিনের বিদ্রোহ। এদিকে কাল শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই। প্রথম দিন 2 ম্যাচ। সকাল 10:30টায় স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এই দলকে 167 রানে হারিয়েছে টাইগার্সরা। লাহোরের টস জিতে ব্যাট করতে নেমে 276 রানে অল আউট বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতি 70, ফারজানা হক 50 আর জান্নাতুল ফেরদৌসের উইলো থেকে আসে অপরাজিত 46 রান। জবাবে 10 ওভার 5 বল আগে 109 রানে অল আউট পাকিস্তান এ। কেমন হবে যদি ফুটবলের মতো ক্রিকেট দলে আসেন কোনো প্রবাসী খেলোয়াড়? এটা সম্ভব হবে কিনা সময় বলে দেবে। তবে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন অস্ট্রেলিয়া প্রবাসী লেগ স্পিনিং অলরাউন্ডার ইয়াসিন মুনতাসির। সাবেক ক্রিকেটার বাবার ক্লাব মোহামেডানের সাথে অনুশীলন শুরু করেছেন ইয়াসিন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের গ্রিনভ্যাল ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন তিনি। একাডেমি মাঠে মাহমুদুল্লাহকে বল করছেন অচেনা এক তরুণ। ক্রিকেট অস্ট্রেলিয়ার কিট দেখে বুঝে ফেলার কথা দেশটার সাথে কোনো একটা সম্পর্ক আছে তার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের গ্রিনভ্যাল ক্যাঙ্গারু ক্রিকেট ক্লাবের ব্যাটিং অলরাউন্ডার। তবে প্রথম দেখায় মিলল লেগ স্পিনার পরিচয়। অস্ট্রেলিয়ায় থাকলেও ইয়াসিন মুনতাসিরের শিকড় বাংলাদেশে। বাবা মোস্তাদির লিটো ক্রিকেট খেলেছেন মোহামেডানের হয়ে। জন্মের 2 মাস পর ইয়াসিনকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় তার পরিবার। 2 months, only 2 months, only 2 months, very young. জন্ম কোথায় আছে? I'm in Dhaka City. বাবার প্রিয় মোহামেডানের সূত্র ধরে বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে চান ইয়াসিন। হোম অফ ক্রিকেটে প্রথম দিন অনুশীলন করলেন সাদা কালোদের সাথে। সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন।
Inshallah, obviously, it's hard to tell now, but wherever Allah বড় স্বপ্ন দেখছি ইনশাল্লাহ, দেখি আল্লাহ কোথায় নিয়ে যান। আমার জন্ম এখানে, এজন্য গর্ববোধ করি। বাংলাদেশের জন্য খেলতে পারাটা হবে আরো গর্বের। I'm very proud, obviously, born here, so. বাবাও এসেছেন ছেলের সাথে। আশাবাদী সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ইয়াসিন নিজেকে প্রস্তুত করেছেন বলে দাবি তার। আমি এখানকার ক্রিকেটার, বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশে খেলার সুযোগ পায় অবভিয়াসলি এটা প্রথম চিন্তা সেখান থেকেই। আর অস্ট্রেলিয়ার মাঠেতে যেহেতু ওখানে থাকে, খায়, ওঠা বসা করে, ক্রিকেট ওখানে খেলে, তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে এবং ওখানে সে ভালো লেভেলের একটা ক্রিকেট খেলতেছে এখন, যেটা প্রিমিয়ার ফার্স্ট লেভেল আমরা বলি। এখানকার প্রিমিয়ার ক্রিকেট বলি কিংবা আমরা যে লেভেলই বলি না কেন, ক্রিকেট ভালো খেলার একটা সুন্দর সুযোগ থাকলে অবশ্যই খুলবে ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়ায় নজর কাড়ার পারফরমেন্স নেই ইয়াসিন মুনতাসিরের। বাংলাদেশে কতটুকু জায়গা করে নিতে পারবেন তার সময় বলে দেবে। তবে স্বপ্ন সত্যি হলে ফুটবলের মতো ক্রিকেটেও দেখা মিলবে প্রবাসী খেলোয়াড়ের। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। শেষ করবে গুলো স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।